কেন্দ্রীয় সরকারের আদেশনামা ও অর্থ বরাদ্দের মাধ্যমে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের সমস্ত শিশু কেন্দ্রের অনলাইন পোষণের কাজের জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন প্রদানের সিদ্ধান্তের সহিত অঙ্গনওয়াড়ি কর্মীদের অপমান অসম্মান মানসিক অত্যাচার করার শর্ত ও মুচলেখা দিতে বাধ্য করার বিরুদ্ধে বুধবার ইসলামপুরের সিডিপিওর কাছে স্মারকলিপি জমা করলেন আইসিডিএস ওয়ার্কাররা। তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন যে এই স্মার্টফোন নিবেন না। ওয়ার্কাররা বলেন, শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের আদেশনামা, শর্ত ও মুচলেখা অনুযায়ী 10,000 টাকায় স্মার্ট মোবাইল ফোনের দোকান কোথায় আছে তার ঠিকানা দিয়ে সহযোগিতা করতে হবে প্রশাসনকে। সরকারি সমস্ত অর্থনৈতিক কাজ দরপত্র আহ্বানের মাধ্যমে হয়ে থাকে। স্মার্টফোন সরকারের দায়িত্ব দরপত্র আহ্বান করে সঠিক স্মার্টফোন অঙ্গনওয়াড়ি কর্মীদের দেওয়া। সরকারের ব্যর্থতা কর্মীদের উপরে চাপিয়ে শর্ত ও মুচলেখা দিতে বাধ্য করা যাবে না। স্মার্টফোনের গ্যারেন্টি ওয়ারেন্ট 1 থেকে 2 বছর দেওয়া হয়ে থাকে, তাহলে যান্ত্রিক মোবাইলের শর্ত 4 বছর কেন? এই শর্ত প্রত্যাহার করতে হবে। বদলি, অবসর, বরখাস্ত ও কর্মরত অবস্থায় মৃত্যু হলে স্মার্টফোন ফেরত দেওয়ার শর্ত সরকারি স্মার্টফোন পাওয়া সকল সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য করতে হবে। কর্মরত অবস্থায় মৃত সমস্ত কর্মী ও সহায়িকাদের পোষ্যদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে সহ মোট 11 দফা দাবিতে স্মারকলিপি দেওয়া। আজ আমরা সিডিপিওর নিকট এসে একটি স্মারকলিপি দিতে। কারণটা হলো, আমাদের কিছুদিন আগে, এই কালী পুজোর আগে আমাদের 10,000 টাকা করে মোবাইল বাবদ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। তো সেই 10,000 টাকার মোবাইল এখন তো পাওয়া যায় না, 5G সেট। আর অনেকগুলো শর্তাবলী আছে, যেখানে সেই শর্তাবলী মেনে আমাদের পক্ষে মোবাইল গ্রহণ করা সম্ভব নয়। তো তার জন্যই আমরা সিডিপিওর নিকট এসেছি আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে। তো এটাই বলার আমাদের যে এই 10,000 টাকায় আজকালকার দিনে কোনো 5G সেটও হয় না, আর 166 টাকায় কোনো রিচার্জ হয় না, সেটা 4 বছর। আর বলেছে যে এই ইলেকট্রনিক ডিভাইস যেটা 2 মাস গ্যারেন্টি নেই, সেটা আমরা নাকি যখন আমরা মারা যাব বা চাকরি ছেড়ে দিব বা অন্য জায়গায় ট্রান্সফার হবো, সেই ডিভাইসটা নাকি আমাদেরকে অফিসে জমা করতে হবে। তো এখন কী করে আমরা সেটা গ্যারেন্টি দিতে পারবো যে একটা ইলেকট্রনিক ডিভাইস যে সেটা আমরা মরা অবধি আমাদের কাছে থাকবে এবং সেটা 4 বছর অবধি ক্যারিং করতে হবে, 4 বছর পর নাকি আমাদের দেবে, সেটা আবার জমাও করতে হবে। এত ক্রাইটেরিয়া মেনটেন করে আমরা মোবাইল গ্রহণ করব না। এই শর্তাবলী যদি চেঞ্জ করা হয় তাহলে আমরা মোবাইলটা নিতে পারি। কী কারণে মোবাইলটা দেওয়া হবে আপনাদের? আমাদের যে এখন বিভিন্ন রকম আমাদের এখন অনলাইনের কাজ চলছে। পোষণ ট্রেকার, একটা পোষণ ট্রেকার বলে অ্যাপস আছে, যে সেই অ্যাপসের মাধ্যমে প্রত্যেকটা বেনিফিশিয়ারি আমাদের KYC করতে হচ্ছে, প্লাস FRS ফেস ক্যাপচার করতে হচ্ছে। এরপরে ডেলি অ্যাটেন্ডেন্স, এভরিথিং, হাইট, ওয়েট, তারপরে হোম ভিজিট, সব কিছু এখন আমাদের মোবাইলে করতে হচ্ছে। তো 5 বছর যাবৎ আমরা সব কিছু নিজস্ব মোবাইলে করে এসেছি। এখন যখন সরকার এত বছর পরে 2-3বার টাকা বরাদ্দ হয়ে গিয়ে সেটা কোথায় গেছে বলতে পারছি না, সেটা আমরা পাইনি। এত বছর পর যখন সেই টাকা এসছে 10,000 টাকা, সেটার বিশাল ক্রাইটেরিয়া মেনটেন করে আমাদেরকে মোবাইলটা নিতে হবে। তাই জন্য আমরা সবাই ভেবেছি যে এত ক্রাইটেরিয়া মেনটেন করে আমরা মোবাইল নিতে বাধ্য নই। হ্যাঁ, নিজেই করেছেন, কিন্তু তার সঙ্গে অনেক শর্তাবলী আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে, সেটা আমরা তো জানি না। আর আমরা এটাও জানি না যে এই শর্তাবলীটা কি স্বয়ং কেন্দ্র সরকার থেকে এসছে, না রাজ্য সরকার দিয়ে এসছে, না আমাদের লোকাল এটা কোনো ক্রাইটেরিয়া আমাদের মেনটেন করতে হবে। আজকে আমরা সিডিপিওর নিকটে এসেছি স্মারকলিপি জমা করতে, যে আমরা কেউ ফোন নিতে ইচ্ছুক নই। আমাদের এখানে টোটাল দাবি আছে 11 দফা। কতজন আছে যারা মোবাইল নিতে চাইছেন না? আমাদের গোটা ইসলামপুর প্রজেক্ট, পুরো প্রজেক্টের মেয়েরা 429 জন কেউ নেবে না মোবাইল। আমার নাম সঙ্গমিত্রা রায়। ভিতরে দেখা করেছেন? হ্যাঁ, ভিতরে আমাদের আজকে স্যার প্রেসিডেন্ট নেই, আমরা অফিসে স্মারকলিপিটা জমা দিচ্ছি। আর মোবাইল নিলে আপনাদের কি অসুবিধা হবে? এই মোবাইল 10,000 টাকায় কোথায় মোবাইল পাওয়া যায় বলুন আপনারা? 5G সেট আমরা একজন এই 2 মাস 3 মাস আগে প্রত্যেকে ফোন কিনেছি, প্রেসার করে আমাদেরকে ফোন কিনিয়ে কাজ করতে হয়েছে, কাজ আদায় করে নেওয়া হয়েছে। আর 4G তে এই পোষণ ট্রেকার অ্যাপ চলে না। আর এই 10,000 টাকা ঢুকবে, সেই 10,000 টাকার জন্য আমাদের বঙ্গ গ্রামীণের স্যালারি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট নাকি এখন আমাদের চেঞ্জ করতে হবে, নতুন অ্যাকাউন্ট করতে হবে রায়গঞ্জ কোঅপারেটিভ ব্যাংকে, তাহলেই টাকা ঢুকবে, নইলে টাকা ঢুকবে না। এটা কোনো ক্রাইটেরিয়া হলো? এই হলো ব্যাপার। আমার নাম সঙ্গমিত্রা রায়।